বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও তৃণমূলে যোগদান অব্যাহত কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে ফরওয়ার্ড ব্লক ছেড়ে নারায়ণ সরকার এবং রঞ্জন সরকার নামে দুই নেতৃত্ব যোগদান করে তৃণমূল কংগ্রেসে। এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক। এই যোগদান প্রসঙ্গে অভিজিৎ দেব ভৌমিক জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ বিধানসভার পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকার 2 নম্বর ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব নারায়ণ সরকার এবং রঞ্জন সরকার তৃণমূলে যোগদান করলেন। এতে যোগদানে বিধানসভা নির্বাচনে আগে আরো শক্তিশালী হলো বলেই দল মনে করছেন তিনি। নারায়ণ সরকার এবং রঞ্জন সরকার এরা দুজনেই গৌতম সরকার, যিনি দীর্ঘদিনের পুরনো ফরওয়ার্ড ব্লকের লিডার, গৌতম সরকারের ছেলে হচ্ছে নারায়ণ সরকার, তাকে আমরা যোগদান করলাম। রঞ্জন কি হয় ভালো, নারায়ণ সরকারের পরিচয় হচ্ছে সে গৌতম সরকারের ছেলে, উনি দীর্ঘদিন ওই পুটিমারি ফুলেশ্বরী এলাকার ফরওয়ার্ড ব্লক লিডার, তার ছেলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর ফলে ওই এলাকাতে ওদেরই বাড়ির গ্রাম পঞ্চায়েত মেম্বার, তো সেই জায়গাটাতে আমাদের পক্ষে অনেক লড়াই সহজ। নারায়ণ সরকার। আপনি আগে কোন দল করতেন? আমি সারা ভারত ফরওয়ার্ড ব্লক করতাম। আজকে তো তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কি কারণে যোগদান করলেন? মমতা ব্যানার্জি আদর্শ এবং উন্নয়নের জন্য দেখে আমি যোগদান করলাম তৃণমূল কংগ্রেস। নাম্বার বুথ এবং কোন এলাকা থেকে যোগদান করছেন? আমি পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত 81 নম্বর বুথ। এর আগে কি কোনো দায়িত্ব ছিলেন? আমি সারা ভারত যুবলীগের দক্ষিণ লোকাল। আজ যে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের, সামনে তো বিধানসভা নির্বাচন, দলের হয়ে কতটা কাজ করবেন? হ্যাঁ, দলের হয়ে তো কাজ করতে হবে, যেহেতু যোগদান করলাম দলের কাজ করতেই হবে। দক্ষিণ বিধানসভা করছে আপনার? অবশ্যই। দক্ষিণ বিধানসভায় তো দাঁড়িয়েছে অভিজিৎ দেব ভৌমিক অর্থাৎ ভিপিরা। আর কি করবেন, কি কি কর্মসূচি নেবেন পরবর্তীতে, কিভাবে লড়বেন? যেভাবে নেতৃত্বরা আমাদেরকে গাইড করবে সেভাবেই আমরা প্রচারে আগে এগিয়ে যাবো। আপনি আগে কোন দল করতেন? দাদা কোথা থেকে? দাদা কোথা থেকে? দাদা কোথা থেকে?